মাত্র ২ টি উপকরণে পুডিং তৈরি হয়ে গেল। কিন্তু পুডিংটা যখন আমরা ঢালতে যাব, অনেক সময় দেখা যায় যে পুডিংটা নরম থাকে আর পুডিংটা ভেঙে যায়। খেতে হয়তো খুব টেস্টি হয়েছে, কিন্তু পুডিং যদি ঠিকমতো না জমে, সেই পুডিংটা কিন্তু ভালো হয় না। দুধ আর ডিমের রেশিওটা যদি ঠিক থাকে, তাহলে আপনাদের পুডিংটাও সুন্দর হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কতটুকু ডিমের সাথে কতটুকু দুধ দিতে হবে আর দুধটা কতটুকু ঘন রাখলে ভালো হবে, সেই টিপসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনাদের পুডিংটাও এরকম পারফেক্ট হবে। পুডিং তৈরি করার জন্য আমি ১ম এই ক্যারামেলটা তৈরি করছি। তো আমি একটা কড়াইয়ের মধ্যে ক্যারামেলটা তৈরি করছি। চাইলে আপনারা যে পাত্রে পুডিংটা তৈরি করবেন সেখানেও তৈরি করতে পারেন। এখানে আমি ২ টেবিল চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। ১ম এ কমিয়ে বসিয়ে রেখেছিলাম। যখন এরকম লাল, লাল হবে, তখন এরকম চামচ বা এরকম স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি একদম কমিয়ে রেখেছি। যখন এরকম সুন্দর কালার আসবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই টিফিন কারি বাটির মধ্যে এটা ঢেলে নিয়েছি, বা পুডিং এর যে মোল্ড গুলো আছে সেটার মধ্যে দিয়ে দিবেন। তারপর গরম থাকা অবস্থায় এটা চারিদিকে ঘুরিয়ে পুরো বাটির মধ্যে ছড়িয়ে দিতে হবে। না হলে পরবর্তী ঠান্ডা হলে জমে যায়। আর এদিকে যেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করেছি, সেখানে ২ কাপ গরুর দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। এই গরুর দুধটা আগে জাল দেওয়া ছিল, কিন্তু এটা পাতলা, এটা আমি একটু ঘন করে নিব। আর আমি যেহেতু ২ টো ডিমের করছি, তাই আমি এটা জাল দিয়ে প্রায় ১.৫ কাপ করে নিব। চাইলে আপনারা ১ কাপ গরুর দুধের সাথে আরেকটু আপনার দুধ যদি পাতলা হয়, এখানে গুঁড়া দুধ দিতে পারেন। তো এভাবে জাল দিতে, দিতে এটা প্রায় ১.৫ কাপের মতো আমি নিয়ে আসবো। আমি পরবর্তীতে এখানে কিন্তু আর কোনো গুঁড়ো দুধ দিব না। এই পাত্রের মধ্যে করার কারণে ক্যারামেলের একটা সুন্দর গন্ধ আসবে, খেতেও টেস্ট হবে। এর সাথে আর অন্য কিছু দেয়া লাগে না। এরপর আরেকটা পাত্রের মধ্যে আমি ২ টো ডিম নিয়ে নিয়েছি। যদি এটা ফ্রিজে থাকে এই ডিমগুলো, তাহলে আপনারা প্রায় ১ ঘন্টা আগে বের করে রাখবেন। এখানে আমি ২ টো ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর এদিকে আগে যদি আপনারা দুধের সাথে চিনি দিতে পারেন, তাহলে এখানে না চিনি দিলেও হবে। তবে আমি দুধের সাথে চিনি দেইনি। আমি এখানে ডিমের সাথে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর সেই দুধটা, ঠান্ডা করে রাখা দুধটা আমি এখন এদিকে দিয়ে দিলাম। দুধটা একটু হালকা গরম থাকা অবস্থায় দিলেও ভালো হয়। তারপর আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। আর এদিকে যেই ক্যারামেলের পুরটা, এটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এর উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে রেখে সেই মিশ্রণটা দিয়ে দিব। এভাবে ছেঁকে দিলে পুডিং কিন্তু অনেক সুন্দর হয়। এটা কিন্তু পরীক্ষিত। আপনারা করে দেখবেন। আপনাদের পুডিংটাও একদম ভালো হবে। তো দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা কিন্তু হওয়ার পরও এরকম সুন্দর থাকবে। এখন আমি এটা ঢাকনা লাগিয়ে দিলাম। তারপর যেখানে আমি পুডিং তৈরি করব, একটা কড়াইয়ের মধ্যে আমি আগে এভাবে টিস্যু পেপার বিছিয়ে দিলাম। চাইলে কাপড়ও দিতে পারেন। টিস্যু পেপারটা বিছানোর পরে সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এমনভাবে পানি দিতে হবে যে আমরা পুডিংয়ের মোল্ডটা যখন বসাবো বা বাটিটা বসাবো, তখন পানিটা যেন ৩ ভাগের ১ অংশ থাকে। এই যে বসানোর পরে দেখতে পারছেন পানিটা কিন্তু ৩ ভাগের ১ অংশ ডুবে আছে বাটিটা। আর হচ্ছে এভাবে থাকলে ভালো হয়, না হলে বেশি দিলে অনেক সময় যখন ফুটে উঠবে পানিটা ভিতরে চলে যায়। তারপরে পুরো পাত্রটা এভাবে কাভার করে দিবেন। আর যদি বাটিটা নড়ে, তাহলে উপরে আপনারা একটা ভারী কিছু দিয়ে রাখবেন। তারপর আমি প্রায় ২৫ মিনিট অপেক্ষা করেছি। এই যে ২৫ মিনিট পরে আমি এই চুলাটা এখন বন্ধ করে দিব। আমি দেখব এটার ভিতরের কি অবস্থা। এর বেশি রাখলেও অনেক সময় পুডিং শক্ত হয়ে যায়। তাই ২০-২৫ মিনিটের বেশি রাখা দরকার নেই। চুলার আঁচের উপর নির্ভর করবে। তো দেখেন, আমি একটা কাঠি দিয়ে আমি দেখছি যে ভিতরটা হয়েছে কিনা। একদম এটা ক্লিন আসছে, তার মানে এটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা করব, প্রথমে বাইরে রেখে ঘন্টাখানেক, তারপর আমি ফ্রিজে রাখবো আরো ঘন্টাখানেক। প্রায় ২ ঘন্টা পরে দেখেন পুডিংটা আমি এখন নিয়ে আসছি, আপনাদেরকে কেটে দেখাবো। চাইলে আপনারা আরো বেশি সময় রাখতে পারেন। এভাবে ছুরি দিয়ে একটু পাতলা করে কেটে নিতে হবে বাটির চারিদিকে, না হলে কিন্তু এটা বের হয়ে আসবে না, এটা ভেঙে যেতে পারে। তারপর একটা এরকম প্লেটের উপর ঢাকনা দিয়ে উল্টিয়ে নিলাম। একটু টোকা দিলেই কিন্তু সুন্দরভাবে নেমে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পুডিংটা কিন্তু নেমে আসছে। আর এরকম পারফেক্ট ভাবে পুডিং তৈরি করার জন্য দুধ আর ডিমের রেশিওটা ঠিক থাকলে একদম পারফেক্ট হবে। আর ঘড়ির যে সময়টা, সেটাও একটু মনে রাখতে হবে। আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি এটার ভিতরের অংশটা কতটা স্মুথ হয়েছে।
আসলে পুডিং তৈরি করা যতটা সহজ, আবার একটু যদি আপনারা দুধ, ডিম আর সময়টা মেইনটেইন করি তাহলে পুডিংটা খুবই পারফেক্ট হয়, ভালো হয় খেতে। এটা কিন্তু একদমই ভেঙে যাবে না, একদম ভালো হয়েছে। এখন আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। এই পুডিংটা যেরকম দেখতে, এটার ভিতরের অংশটাও কতটা টেস্টি হয়েছে। একদম মুখে দিলে গলে যাবে, খেতেই মন চাইবে। একটা খেলে মন ভরবে না, মনে যেন আরো খাই। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।